এই যে বঙ্গভবনে দেখলাম একটার সময় হয়তো 1:30টার সময় খাইতো আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী, রান্না কমপ্লিট, রোস্ট কমপ্লিট, মুরগির গোশত কমপ্লিট, সমস্ত ভিআইপি খাবার কমপ্লিট, কিন্তু আল্লাহর বান্দি খাবে, খাওয়ার মতো সুযোগ পেল না, তার আগে উড়াল দিয়ে পাখির মতো চলে গেল দেশ থেকে। জোরে 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 সেই খাবার যা জনগণ খাইলো, খায় নাই? খায় নাই? তাহলে বোঝা গেল খাবার থাকলেই খাবার নসিবে, খাবার সামনে থাকলেই খাবার নসিবে কি নসিবে জোড়ার জন্য তার দয়া লাগে। আপনার সব আছে, সব থাকলেই হবে না। সংসার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন তার হুকুম আদায়ের জন্য, সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে যে সমস্ত এলাকায় এখনও পানিবন্দী প্লাবিত অবস্থায় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই সমস্ত ভাইদেরকে যেন হেফাজত করে। যারা এই পানিবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও যেন শহীদি মর্যাদা হিসেবে কবুল করে। আল্লাহ যেন তাদের সমস্ত ঘাগুলো শুকিয়ে দেয় এবং দেশের সঠিক নেতৃত্বের জন্য, মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। যারা সুস্থ আছেন, আহত অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে দেয়। আমার ভাইরা, আজকে আমি আলোচনার একটা বিষয় নিয়ে আসছি। একটি আয়াত পড়তে যে হঠাৎ মনে হলো যে এই আয়াতের আলোচনা করা দরকার। সে আয়াতটা হলো সূরাতুন নূর, আয়াত নাম্বার 55। কত কত কোন সূরা? সূরাতুন নূর, আয়াত নাম্বার 55। কেন এই আয়াতটা? আমরা অনেক আলোচনা শুনি, অনেক বয়ান শুনি। আলোচনা এবং বয়ানের সঙ্গে আমরা যত জায়গায় ইমানদারের কথা পাই, এর সঙ্গে আমলে সালেহের কথা পাই, অধিকাংশ জায়গায় আমরা এটাই শুনি যে কেউ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। কথা ঠিক না? অনেক আয়াতও আছে, আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন, সূরা কাহফের শেষের দিকেও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মতো মাকাম দান করে দিবেন। তো আজকে যে আয়াতটা আমি নিয়ে আসছি, এই আয়াতের আলোচনার বিষয়টা আগে বোঝেন, তারপর আমি ব্যাখ্যা বলতেছি। আজকের আয়াতের আলোচনার বিষয় হলো ঈমানের সাথে আমলকারীদের জন্য, কি বলেন তো? ঈমানের সাথে আমলকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে 3টি ওয়াদা করেছেন। কয়টা ওয়াদা? এই দুনিয়ার জন্য আল্লাহ 3টা ওয়াদা করেছেন। কোনো মানুষ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ বলেছেন এদের জন্য মরার পরে না, এদের জন্য হাসরে বিচারের পরে না, এদের জন্য জান্নাত না, জান্নাত তো পরে, আগে দুনিয়াতেই আমি আল্লাহ তাদেরকে 3টে পুরস্কার দান করব। কয়টা? মরার পরে না মরার আগে? জোরে বলেন, আগে। তাহলে আমরা যত জায়গায় ঈমানে আমলে সালেহের কথা শুনি, অধিকাংশ জায়গায় মরার পরে আল্লাহ পুরস্কার দিবেন। কোথাও আছে আল্লাহ কবর আযাব মাফ করবেন, কোথাও আছে কিয়ামতের ময়দান সহজ হয়ে যাবে, কোথাও আছে মিজানের পাল্লায় আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন, আবার কোথাও আছে যে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, আবার কোথাও আছে যে আমলে সালেহ করলে
আল্লাহ শুধু জান্নাত না, সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউসও দিয়ে দিবেন, তাই না? কিন্তু আজকের এই আয়াতের আলোকে আল্লাহ বলেছেন এটা মরার পরে না, আমি আল্লাহ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার বান্দাদেরকে 3টা পুরস্কার দিতে চাই। কয়টা পুরস্কার? তা আমি এই আয়াতের আলোকে যেটা বুঝলাম যে আল্লাহ যে 3টা পুরস্কার দিতে চায়, আর এই 3 পুরস্কারের জন্য আমরা দীর্ঘদিন যুদ্ধ করলাম। 71 সালে যুদ্ধ করেছি, এরপরে 13 সালে যুদ্ধ করেছি, এরপরে আবার 24 সালে এসে আবারও যুদ্ধ করেছি, এই 3 জিনিসের জন্য। কয় জিনিসের জন্য? কয় জিনিসের জন্য? কিন্তু আল্লাহর ওয়াদা হলো যুদ্ধ করা লাগবে না, তোমরা যদি আমার শর্ত অনুযায়ী তোমরা যদি ঠিক থাকো, তো আমি আল্লাহ তোমাদেরকে এই 3 জিনিস আমি এমনিই তোমাদেরকে দিয়ে দিব। আরো আসতে বলেন। অনেকে বসিয়ে ঘুমের জন্য প্রস্তুতি নিতেছেন, আমি দেখতেছি, কিন্তু আমি কিন্তু দাঁড় করাবো, আমি ভয় পাই না। কেউ ঘুমাইলে আমি কিন্তু দাঁড় করাবো, এটা ক্লাস। কথা ঠিক কিনা? রাগ করলেন নাকি? আসুন এই আয়াতের আলোকে সূরা নূর আয়াত নাম্বার কত? 55। এই আয়াতের আলোকে আল্লাহ কি বলেছেন এবং এর পরের আয়াতগুলিতে আল্লাহ কি ব্যাখ্যা করেছেন, আমরা আজকে এর উপরে আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। একসঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে বুঝাই দেন, আল্লাহ আমরা হাজির। ভারত পানি ছাড়ছে তাই বলে কি একেবারে মরে সাফ হয়ে যায়নি? কথা ঠিক কিনা? আমাদের কষ্ট আমরাই লাঘব করার জন্য চেষ্টা করেছে, বাকি তোমার দয়া। কথা ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যারা ঈমান নামে ঈমানদার গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো, আমি রব্বুল আলামিন তাদেরকে জন্য আমি আল্লাহ একটি মেসেজ পাঠিয়ে দিলাম। দুনিয়ার মানুষ, ঈমানদাররা শুধু জান্নাত 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 শুনতে পেরেছে, কারণ ঈমানদারদের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে শুধু জান্নাতের মধ্যে সুখ পাবো, দুনিয়ার জমিনে কি আল্লাহ আমাদের জন্য কি কোনো সুখ রাখেন নাই? এই আয়াতটা নাজিলের কারণটা আগে শোনেন, তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে। কোন কারণে আয়াতটা নাজিল হলো? সূরা নূরের 55 নম্বর আয়াতটা কোন কারণে নাজিল হয়েছে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, মদিনার মসজিদে বসা সাহাবায়ে কেরামকে নিয়ে খোশ গল্প করতেছেন, কথাবার্তা বলতেছেন। এমন সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে রসুলের কাছে একটা প্রশ্ন করবেন। প্রশ্ন করার জন্য একমত হলেন, কিন্তু কে প্রশ্ন করবেন, কারা প্রশ্ন করবেন রসুলের সামনে সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না। এমন সময় একজন ব্যক্তি সকলে মিলে বলল, আমরা সকলে একসঙ্গে রসুলের কাছে যাব, রসুলের সামনে যায় প্রশ্ন করব, আমাদের প্রশ্নের জবাবটা যেন রসুল আমাদেরকে দেয়। প্রশ্নটা কি ভালো করে বোঝেন। প্রশ্ন বোঝার আগে আল্লাহ রসুলের জীবনীতে একটু যদি যান,
প্রশ্ন বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীটা হলো তিনটা ভাগ। কয়টা ভাগ? জোরে বলেন। তিনটি ভাগ হলো আল্লাহর নবীর। প্রথম ভাগ হলো একসঙ্গে 40 বছর। কত বছর? এই 40 বছর হলো বাকি 23 বছরের শরীয়তের দলিল, বাকি 23 বছরের জন্য নবী হওয়ার দলিল। ও মুসলমান, ভালো করে বোঝেন, রসুলের 40 বছর জিন্দেগি একটা ভাগ। এরপর রসুল যখন শরীয়তের থেকে নবী প্রাপ্ত হয়ে গেলেন, নবীর সার্টিফিকেট পেয়ে গেলেন, আল্লাহর নবী মক্কার মধ্যে ছিলেন প্রায় 13 বছর। কত বছর? কত বছর? আল্লাহর নবী নবী হওয়ার পরে, নবী হওয়ার সার্টিফিকেট পাওয়ার পরে প্রকাশ্য কাজ করার যখন অনুমতি পেলেন, নবুয়তের সমস্ত কাজগুলো প্রকাশ্য করার জন্য যখন তিনি নবী হলেন, তখন মক্কার মধ্যে আল্লাহর নবী 13 বছর থাকলেন। কিন্তু এই 13 বছরের মধ্যে কাফের মুশরিকরা শুধু মায়ের দিছে। কি করেছে? 13 বছর শুধু মারছে আল্লাহর রসুলকে, তার সাহাবায়ে কেরামদেরকে। দেশ ত্যাগ করেছে, এলাকা ছাড়া করেছে, নারী ভুরিগুলো সব মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে, রসুলকে নানাভাবে কটাক্ষ করেছে, জেলখানার মধ্যে রসুলকে ভরেছে। এইভাবে 13টা বছর শুধু মায়ের খেতেই খেতে চলে গেল। এই হলো দ্বিতীয় অধ্যায় রসুলের জীবন। তৃতীয় নম্বরে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা জারি করার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য যখন রসুল মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী মদিনার মধ্যে থাকলেন 10 বছর। কয় বছর? প্রথমটা ছিল কয় বছর? দ্বিতীয়টা ছিল কয় বছর? এরপরে ছিল কয় বছর? এই তিনটি ধাপে আল্লাহর নবী 63 বছর তার জীবনী। 40 বছর, এরপরে 13 বছর। 13 বছর রসুলের জীবনীতে শুধু দেখা যায় শুধু মায়ের খায়, কাফেররা মারে, আবু লাহাব মারে, আবু জেহেল মারে, বিভিন্নভাবে অত্যাচার করতে করতে রসুল 13টা বছর পার করে দিলেন। আল্লাহ তাআলা দয়া করে তাকে জানায় দিলেন, নবী গো, মক্কায় যদি আপনি থাকেন, মক্কার মানুষরা আপনাকে ভালো চোখে দেখে না, এই মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আপনি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে যান, তাহলে আপনি এক্ষণে রওনা দেন, আপনাকে যেতে হবে মদিনায়। আমি আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র হিসেবে মদিনাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। মক্কা না, কোথায়? কোথায়? কারণ কঠোর হৃদয়ের মানুষগুলো যেখানে থাকে সে এলাকাটাকেও আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, ইসলামী রাষ্ট্রের সমাজ ব্যবস্থা সব জায়গায় হতে পারে না। এই জন্য চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে এই 10 বছরের মাথায় আল্লাহর নবীর জীবনের এই 10 বছর, সে 10 বছরে প্রায় 66টা যুদ্ধ সংগঠিত হয়। কয়টা? কথা বলেন। এখন 10 বছরে যদি 66টা যুদ্ধ হয়, তাহলে ভাগ করে দেখেন প্রতি বছরে কয়টা করে যুদ্ধ এভারেজ? হ্যাঁ? ও মুসলমান, বছরে যদি 9টা 10টা যুদ্ধ করা লাগে, ওই সাহাবায়ে কেরামের জীবনীটা কত বিতৃষ্ণা ছিল, কত কষ্টের ছিল। সাহাবায়ে কেরাম বিবাহ করেছেন, বাসর ঘরে যাবেন, এমন সময় আল জিহাদ বলে যখন প্রচার হয়ে গেল, বাসর ঘরের দরজায় না যেয়া সঙ্গে সঙ্গে আবার ওই দরজার সামন থেকে জিহাদের ময়দানে চলে গেছে। যে সাহাবায়ে কেরাম বাসর ঘরের ভিতরে ঢুকেছিলেন, স্ত্রীর কাছে যাবেন এমন মুহূর্তের সময় আবার যখন জিহাদের ময়দানের কথা শুনেছেন, আর খাটের মধ্যে যান নাই, স্ত্রীর পাশে বসেন নাই, তড়িৎ গতিতে দরজা খুলিয়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চলে আসছেন। কি অবস্থাটা ছিল তাদের? খাবার মুখে তুলবে কিন্তু খাওয়ার সময় পায়নি, ভাত মাখিয়েছে, খাবার সামনে নিয়েছে কিন্তু খাবারের ব্যবস্থা হয়নি। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে?
আপনি রান্না করবেন, সব আয়োজন করবেন, সব রেডি থাকবে, কিন্তু যদি আপনার রিজিক না থাকে আপনি খাওয়ার মতো কোনো সময় পাবেন না। যার নমুনা আমরা এই যে বঙ্গভবনে দেখলাম, একটার সময় হয়তো 1:30টার সময় খাইতো আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী। রান্না কমপ্লিট, রোস্ট কমপ্লিট, মুরগির গোশত কমপ্লিট, সমস্ত ভিআইপি খাবার কমপ্লিট, কিন্তু আল্লাহর বান্দি খাবে, খাওয়ার মতো সুযোগ পেল না, তার আগেই উড়াল দিয়ে পাখির মতো চলে গেল দেশ থেকে। জোরে জোরে জোরে! সেই খাবার যা জনগণ খাইলো, খায় নাই? খায় নাই? তাহলে বোঝা গেল খাবার থাকলেই খাবার নসিবে, খাবার সামনে থাকলেই খাবার নসিবে কি? নসিবে জোড়ার জন্য তার দয়া লাগে। আপনার সব আছে, সব থাকলেই হবে না। ও মুসলমান, এই জন্য বললাম সাহাবায়ে কেরাম এত কঠিন জীবন যাপন করেন, বিতৃষ্ণা হয়ে আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করলেন, নবীজি 40 বছর পাড়ি দিয়েছেন, এরপরে 13 বছর পাড়ি দিলেন। মক্কায় কাফেররা নির্যাতন করলো, অনেক মারপিট করলো,